আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, কারণ আজকে ১৬ই ডিসেম্বর। বলতেছি ১৬ই ডিসেম্বরের কথা, এই দিনটার কথা আমি কোনো দিনও ভুলব না। সালটা ছিল ২০১৬, তখন মেবি আমি ক্লাস 5 এ পড়ি। তখন আমি অনেক ছোট ছিলাম। আমাদের স্কুলেও খেলা হতো, কিন্তু স্কুলে আমি কখনো খেলি নাই। আমাদের বাড়ির সামনে বালুর মাঠ ছিল, ওই বালুর মাঠে কিছু কাকা জ্যাঠারা তারা নিজেরাই টাকা জমিয়ে খেলার পুরস্কার নিয়ে আসতো। আমি ক্লাস 5, 6, 7 এই 3 বছরই খেলা দিয়েছিলাম। প্রথম বছর যখন আমি খেলা দিই তখন জিততে পারিনি। পরে 2 বছর একবার থার্ড হয়েছি, একবার ফার্স্ট হয়েছি। যখন থার্ড হয়েছি তখন 3টা ক্লাস দিয়েছে, ক্লাসগুলো অনেক সুন্দর ছিল। এবং যখন ফার্স্ট হয়েছি তখন একটা হটপট দিয়েছে। যে বছরটায় ফার্স্ট হয়েছি ওই বছর একটু কম দামি পুরস্কার দিয়েছিল। যেটাই হোক আলহামদুলিল্লাহ, পুরস্কার তো পুরস্কারই, সেটা দামি হোক কিংবা কম দামি। যদি একটা কলমও দিত সেটা একটা সম্মানের। বললে বিশ্বাস করবা না, সেদিন যদি কলমের ক্যাপও দিত না, আমি ওই দিন অনেক খুশি থাকতাম, কারণ আমি একটা জিনিস জিততে পেরেছি। জিততে পারার যে আনন্দটা, যে ফিলিং, সেটা বলে বোঝানো যাবে না। আজকে আমাদের মহান বিজয় দিবস। এই দিনে শহীদরা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করে। শহীদদের জন্য মন থেকে দোয়া করি, যারা নিজের দেশের মাটির জন্য রক্ত দিয়েছে। মাঝে মাঝে আফসোস হয়, ইস আমি যদি শহীদ হয়ে মরতে পারতাম তাহলে হয়তো জান্নাতে যেতে পারতাম। আমি যখন পড়ালেখা করতাম তখন বাংলাদেশি বিশ্ব পরিচয় এই বইটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এই বিষয়ে জানতে পড়তে খুবই ভালো। আর এই বইটা আমি মনোযোগ দিয়ে পড়তাম, যার কারণে মার্কও খুব ভালো পেতাম। ১৬ই ডিসেম্বরে যখন বিজয়ের উল্লাসে বক্সে গানগুলো বাজানো হয়, ওই গানগুলো শুনলে আরো দেশের প্রতি ভালোবাসা জেগে যায়। ১৬ই ডিসেম্বর পুরোটা ঈদের দিনের মতোই লাগে। সবাই ভালো মন্দ রান্না করে। ডিসেম্বর মাসটাই আসলে অনেক আনন্দের। ওই সময় সবার এক্সাম শেষ হয়ে যায় এবং সবাই একটু ছুটিতে থাকে। আর যাদের কোনো ছুটি নেই তারা আনন্দ হয় নাই বলে কোনো কথা নাই, তারা জোর করে আনন্দ করে নিবা। এর আগে একটু আনন্দ করে নেবা, কারণ বিয়ের পর সংসারে রান্না বান্না বাচ্চা কাচ্চা সামলাতে হবে, তখন ওইটাই আরেকটা আনন্দ। এই ভিডিওটা করতে গিয়ে আমি আসলে ভয়েসটা দিতে চেয়েছিলাম সরাসরি, তাও আমার দ্বারা সম্ভব হলো না, দিতে পারি নাই। আমি আসলে অনেক নার্ভাস, কিছু করার আগেই একটা ভয় কাজ করে। ভিডিওর মাঝখানে আমি চশমা পরে দেখতেছিলাম আমাকে কেমন লাগে। এই চশমাটা আমার বিয়ের আগের, পরা হয় না। আর একটা আছে, এটাও আমার বিয়ের আগের। এটা হচ্ছে আমার আংটিটা। আমার আংটিটাও অনেক পছন্দের জিনিস, আমি অনেক যত্নে রাখি যাতে না হারায়। তোমাদের সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। সবাই অনেক অনেক আনন্দ করো। ভিডিওটা লম্বা করার ইচ্ছে ছিল না, মহান বিজয় দিবসের আনন্দে ভিডিওটা লম্বা হয়ে গেছে। তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আজকে ভালো মন্দ রান্না করার দিনে আজকে আমি রান্নাই করবো না। আর একটা কথা বলি, জীবনে যদি ভালো কিছু করতে চাও তাহলে নিজের লক্ষ্যটা ঠিক রাখবা। লক্ষ্য ঠিক থাকলে তোমার সফলতা আসবেই। তোমাদের কার কার এক্সাম শেষ? এক্সাম শেষ হলে সবাই ঘুরতে চলে যাবা, আর আমাকে সাথে করে নিয়ে যেও, কারণ আমার ঘুরতে ভালো লাগে, কিন্তু টাকা নেই। টাকা না থাকার কারণে ঘুরতে পারি। স্কুল মাঠে খেলা হচ্ছে, আমাদের এখান থেকে আওয়াজ শোনা যাচ্ছে, মাইকের সাউন্ড অনেক জোরে। এখন তো আমার ঘরে বসে থাকতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে দৌড় দিয়ে স্কুলে চলে যাই। কি আর করার, এখন আমি ঘরে বসে বসে ভিডিও করি। আমি ভিডিওটা করেছি একদিন আগে আর আপলোড করবো আজকে। দিনের বেলা ভিডিও করে আসলে শান্তি নেই, বাহির থেকে আউট ভয়েস গুলো চলে আসে। যেহেতু বসে ঘরে পড়ে আছি, জায়গা এটাও একটা আনন্দ মনে করি। একা একাই রং ঢং করতে করতে বিজয় দিবস শেষ করলাম। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থেকো এবং বিজয় দিবস খুব সুন্দরভাবে উদযাপন করো।